হ্যালো, ওয়েলকাম টু ব্লগস বাই বিউটি। কেমন আছো বন্ধু তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। এই ভিডিওটা ছিল গতকালকের। তো গতকালকে আমি সারাদিন কী কাজ করেছি সেটা তোমাদেরকে একটু শেয়ার করব বলে চলে আসলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু প্রার্থনা করেছি, তারপর আমি একটু রান্না করে আসলাম, একটু চা খাবো, একটু রুটি ভেজে নিয়েছি, এবার একটু চা বানাবো। আজকে চায়ে একটু দুধ দিয়েছি, তারপরে একটু ব্ল্যাক কফি দিয়েছি, চিনি দিয়ে একটু চা বানাবো। আর সাথে কাজের আপা আসছে, কাজের আপার জন্য এক কাপ চা বানালাম। তো আজকে আমি চা খাচ্ছি রুটি দিয়ে। তো সাথে কাজের আপা সহ আমরা নাস্তা করলাম। বাহিরে হাঁটতে যাব, কিন্তু এখন বেশ ঠান্ডা পড়ছে, আর একটু পরে বের হব। তাই একটু কাজের আপা কাজ করতেছে, সেটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম। সে ঘর পরিষ্কার করলো, এরপর কাপড় ধুতে আসলো। তো আমি এখন বের হব হচ্ছে একটু হাঁটতে। তো প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের কাছে একটু শেয়ার করেছি। আমার বাসাতে পাশে একটা রাস্তার মধ্যে আমি প্রতিদিন সকালবেলায় হাঁটি। হাঁটা শেষ করে আমি অফিসে চলে গেছিলাম। অফিস শেষ করে এসে আমি প্রতিনিয়ত যেভাবে কাজ করি ওইভাবে আমি দুপুরে রান্না নিয়ে ব্যস্ত হয়ে গেছি। তো আজকে রান্নায় আমি মাছ রান্না করব ফুলকপির ডাঁটা দিয়ে। তো ফুলকপির ডাঁটাটা রান্না করব হচ্ছে কাঁচা মরিচ দিয়ে। কাঁচা মরিচটা আসলে আমি একদম সিদ্ধ করে ব্লেন্ড করি নাই, একদম কাঁচা ব্লেন্ড করেছি যেন সবুজ কালারটা থাকে, সেই জন্য আমি এভাবে করলাম, রান্না করব আর কি। কাঁচা কাঁচা এটাকে আমি একটু ভালো করে কষাই ফেললে ওই মানে কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি এইটাকে কাঁচা মরিচের পেস্ট নিয়েছি, তারপরে একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর একটু 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষাইয়ে নিয়েছি। এরপরে আমি ডাঁটাগুলা, ফুলকপির ডাঁটাগুলা দুই একটা কফি এগুলা দিয়ে আমি তরকারিটা রান্না করব। রান্না করতে করতে অর্ধেক অবস্থার মধ্যে আমার বাসায় গ্যাস চলে যায়। তো বাকি রান্নাটা আমি কি করব, উপস্থিত বুদ্ধি কাটাইয়ে আমি বাকি রান্নাটা আমার রাইস কুকারে সারাই নিয়েছি। তো একে একে আমি তরকারি রান্না করে, মাছের তরকারি রান্না করার পরে আমি শাকটাও রান্না করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি তোমরা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে। আর তুমি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, তাহলে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করো। আর যদি তুমি সাবস্ক্রাইব করে থাকো, তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তুমি যদি না করে থাকো, তুমি প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা সুন্দর সুন্দর একটা কমেন্ট করে দিও। তোমার একটা সাবস্ক্রাইবে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাওয়ার সাহায্য করবে। তো বন্ধুরা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। তো আজকের ভিডিওতে দেখেছো তোমরা আমি শাক রান্না করেছি। তো এই শাকটা হচ্ছে আমাদের কক্সবাজার অঞ্চলে একটা বিচি দিয়ে রান্না করছি, আর মাছের তরকারি। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আজকের মতো টাটা।